মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি নবীদের মধ্যে সর্বশেষ নবী। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। মুহাম্মাদে মুস্তাফা কে ওয়াসিতে क्या क्या सआदत है, मुहम्मद मुस्तफा के वास्ते क्या क्या सआदत है, नबुवत है, रिसालत है, क़ियादत है, अमानत है। দ্বিতীয় শর্ত হচ্ছে রিসালাত। দ্বিতীয় শর্ত কি? রিসালাত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানা। কেমন রাসূল হিসাবে মানা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে যা কিছু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে যা কিছু বলেছেন, এই সব কিছু সহকারে রাসূলকে রাসূল হিসাবে মেনে নাও। শুধু রাসূলকে রাসূল হিসাবে মানলাম কিন্তু শেষ নবী হিসাবে মানলাম না, আমি কি ঈমানদার হতে পারবো? জোরে বলুন না, ঈমানদার হতে পারবো? আমাদের দেশে, আমাদের সমাজে রাসূলকে রাসূল হিসাবে মানে কিন্তু শেষ নবী হিসাবে মানে না, এমন সম্প্রদায় আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এদের নাম কি? জোরে বলেন না সবাই, এদের নাম কি? ওরা কি মুসলমান না কাফের? জোরে বলুন, মুসলমান না কাফের? কাফের, কাফের, কাদিয়ানি কাফের। কোনো সন্দেহ নেই, যে সন্দেহ করবে কাদিয়ানিরা কাফের কিনা, ও নিজেই কাফের হয়ে যাবে, সাথে সাথে নিজেই কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাদিয়ানিরা যে কাফের এতে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে তারা রাসূলকে রাসূল হিসাবে মানে। দেখবেন তাদের কালেমা বড় করে তাদের মসজিদের সামনে, তাদের বিভিন্ন প্রোডাক্ট আছে এগুলোর উপরে, তাদের যত কার্যক্রম পরিচালনা হয় এগুলোর মধ্যে কালেমা বড় করে লেখা থাকে। কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু ঠিকঠাক লেখা থাকে, এতটুকু ঠিকঠাক লেখা থাকে। বাহ্যিকভাবে আরেকটা শব্দ এখানে থাকে না যেটা তারা ভিতরগতভাবে বিশ্বাস করে, সেটা হলো শেষে দিয়ে আবার মির্জা গোলাম আহমদ মাসিহুল্লাহ, এটা আবার তারা যুক্ত করে। তার মানে কি বলতে চাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তো ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাবতীয় কার্যক্রম সমাপ্ত করে যেতে পারেন নাই। উনার পরে নবীর প্রয়োজন ছিল এই জিল্লি নবী, তারপরে বুরুজি নবী, যতগুলো নাম আপনারা শুনেন এর একটাই অর্থ, সেটা হচ্ছে সহযোগী নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী নবী হিসাবে নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর আবির্ভাব হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এটা যদি কেউ মানে, সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানলো? মানলো না। তাহলে কাদিয়ানী যারা, এরা কাফের বিনা দলিলে। এরা কাফের কি? বিনা দলিলে। কেউ যদি দলিল খুঁজে যে কাদিয়ানীরা কাফের কেন, দলিল দেন, ও দলিল যদি সন্দেহের বশবর্তী হয়ে খুঁজে, ও কাফের হয়ে যাবে। জানার জন্য খুঁজলে ভিন্ন বিষয়, কিন্তু সন্দেহ আসলেই কি কাদিয়ানীরা কাফের কিনা, সন্দেহের বশবর্তী হয়ে কেউ যদি দলিল খুঁজে, ও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি নবীদের মধ্যে সর্বশেষ নবী। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। মুহাম্মদ মুস্তাফা কে ওয়াসিতে क्या क्या सआदत है, मुहम्मद मुस्तफा के वास्ते क्या क्या सआदत है, नबुवत है, रिसालत है, क़ियादत है, अमानत है। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী মানলে ঈমানদার হওয়া যায় না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে হবে।
এটা তো সংক্ষিপ্তভাবে বললাম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা কিছু কোরআন হাদিসে বর্ণিত আছে এই সব কিছু সহ আল্লাহর নবীকে নবী হিসাবে, রাসূল হিসাবে মানতে হবে। যদি আপনি আল্লাহ পাকের একত্ববাদী বিশ্বাসী হন কিন্তু রিসালাতের মধ্যে ঘাটতি থাকে, তারপরেও আপনি মুমিন হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। আপনি যদি পাক্কা মুমিন মুসলমান হতে চান তাহলে অবশ্যই আপনাকে তাওহীদের পাশাপাশি রিসালাতের প্রতিও পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে।